এইটা হলো আপনার রানী মাছি। ও আচ্ছা আচ্ছা, মানে ওটা উঠতে পারে না এটা? হ্যাঁ, ও উঠতে পারে। ও দেখেন যাচ্ছে, সব সাইড দিয়ে দিচ্ছে ও ওরা। আচ্ছা, রানী কি দেখতে সাইজে বড়? হ্যাঁ, এই মাছ। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এখানে লাহিড়ী মোহনপুর। আপনারে আমি এটার থেকে রানী দেখাইতে পারি আমি। শাক তুলবে তাই না? আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে সরিষা ফুলের মধু চাষ নিয়ে একটি ভিডিও। আর এই ভিডিওটি ধারণ করেছি জায়গাটি হচ্ছে কৈবর্তিকাতি গ্রামে। এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় অবস্থিত। তো আমরা এখন এইখানে যারা মধু চাষ করছে তাদের সাথে কথা বলবো, তারা কিভাবে মধু চাষ করে, তাদের কি পরিমাণ লাভ হয় এবং তাদের কি পরিমাণ সময় দিতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো। আর আজকের ভিডিওর আরেকটি আকর্ষণীয় দিক হচ্ছে, আপনারা হয়তো অনেকেই রানী মৌমাছি দেখেননি। আজকের এই ভিডিওতে আপনাদেরকে রানী মৌমাছি দেখানো হবে যে আসলে রানী মৌমাছি দেখতে কেমন হয়। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো হবে, তাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটা আপনারা কিভাবে চাষ করেন? এই মৌমাছি নিয়ে এসে ছাড়িয়ে দিছি, ওরা ফুলের থেকে মধু নিয়ে আসতেছে। কতগুলো বাক্স আছে এরকম আপনাদের? আমাদের এই কয়েকটা, মানে কত, 40টার মতো হবে নাকি? না এখানে 90-95টা আছে। এদিকে আমাদের ওই যে আপনার গাছে যে মৌমাছি গুলো পড়ে, এটা কি ওইটা না এটা আলাদা জাত? না, এটা আলাদা। এটার নাম কি বলে? এটা তো আমরা মৌমাছি বলি, এটা সর্বপ্রথম বিদেশ থেকে আসছে। আচ্ছা, এখন ধরেন আমাদের দেশে অনেক, আমরা ধরেন যে বাংলাদেশে এখন তো অনেক চাষি। আমি যখন এই মধু চাষিদের সাথে কথা বলছিলাম তখন দেখুন এই মৌমাছিগুলো আমাদের চারদিকে ঘিরে ধরেছে। আর ওই সময়কার দৃশ্যটি দেখতে কেমন লাগছিল সেটি দূরে থেকে ক্যামেরায় জুম করে তোলা একটি ভিডিও। আপনারা কি বিদেশ থেকে আনাইছেন নাকি? না, আমরা বাংলাদেশ থেকে কিনছি। প্রথম যারা নিয়ে আসছিল ওদের থেকে নিয়ে আসছি। আপনাদেরকে প্রতিদিন কয়বার করে দেখতে হয়? না, প্রতিদিন দেখি না, প্রতিদিন দেখতে হয় না। ধরেন যে দু একদিন পর পর দেখি, আবার ডেলি দিনও দেখি, ঠিক নাই কে বুঝছেন। আচ্ছা, প্রতিদিন কতটুকু করে মধু পান? প্রতিদিনের আমরা হিসাব করি না, মাসে না, ধরেন যে সপ্তাহে একদিন বাইরে হবে। একদিনে কতটুকু করে হয়? ধরেন আবহাওয়া ফুলের সাথে হয়, যদি ভালো পরিবেশ হয় তাহলে ধরেন যে কয়টা বাক্স আছে 5টা-6টার মধ্যে পাবো। 5-6 কেন। এটা কি কেজি হিসাবে না আপনার লিটার হিসাবে? হ্যাঁ, আমরা কেজি হিসেবে বেশি। তাতে কত কেজি হতে পারে? 300 কেজি। মানে প্রতি সপ্তাহে? হুম। আর এখন আপনারা মধু পার কেজি কত করে বিক্রি করেন? আমরা খুচরা 300-350 টাকা কেজি বেশি, পাইকারি নিলে কমে। আর এখন তো আপনি এটা চেক দিচ্ছেন, এটা কি চেক দিচ্ছেন? এটা চেক দিচ্ছি রানীটা কি অবস্থা আছে, বাক্সতে রোগ জীবাণু আছে নাকি। এটা রানী বুঝবেন কিভাবে এটা রানী? এটা বোঝার কোনো ইয়ে আছে নাকি? হ্যাঁ, রানী না বুঝলে তো আপনার ব্যবসা হবে না। এটা কি আমাদের দেখাতে পারবেন?
হ্যাঁ হ্যাঁ, দেখান যাবে, দেখতে চান দেখান যাবে। এইটা এই যে রানী তৈরি করার এই যে জায়গা ওরা বানাচ্ছে, এটা ভেঙে দিলাম। রানী কি দেখতে সাইজে বড়? হ্যাঁ, এই মাছের চাইতে একটু বড় হয়। থাকেন, আপনারা দেখান যাবে, আচ্ছা। দেখি এই বাক্সটি আছে নাই। আছে হয়তো, গাড়ির প্ল্যানটা বন্ধ তো। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা এখানে লাহেরি মোহনপুর। লাহিড়ী মনপুর থেকে এইখানে আসছেন? হ্যাঁ। এখানে কি রাত্রে থাকতে হয় না না, আপনারা? এখানে থাকি। দেখুন এই মৌমাছির ভিডিও করতে গিয়ে কি এক অবস্থা। এই মৌমাছিগুলো আমাদের চারদিকে ঘিরে রেখেছে, তারপরেও এই সাহস নিয়েই এই মধু চাষের যে দৃশ্যটি ধারণ করছি। আসলে মধু চাষের এই দৃশ্যটি ধারণ করতে গিয়ে মধু চাষের অনেক কিছুই জানলাম। এই ব্যবসার সাথে কতদিন ধরে আছেন আপনি? মোটামুটি তাও তো 8-10 বছর হয়েছে। আর যখন আপনার এই সরিষা ফুল না থাকে তখন কি করেন? সরিষা ফুল শেষ হয়ে গেলে এখান থেকে আমরা আবার সরিষার মাঠেই যাব। যে এলাকায় নাবলা আছে, নাবি আছে, ওই এলাকায় যাব। ওখান থেকে সরিষার মাঠ শেষ হয়ে গেলে আমরা দুনিয়া কালো জিরার মাঠে যাব। আচ্ছা আচ্ছা। তো মধুর দাম কি আপনার ওই ওই হিসাবে কম বেশি হয় না, যা সরিষার এক দাম? হ্যাঁ, কম বেশি তো, অনেক কম বেশি আছে আপনার। আপনি সরিষা ফুলের মধু যদি আমরা 300-350 টাকা কেজি বেশি, কালো জিরা ফুলের মধু আপনার আমরা খুচরা বেশি 1000-1100 টাকা। পাইকারি নিলে আমরা কম দেই কোম্পানিতে। আচ্ছা। রানী মাছি তো দেখাতে চাচ্ছি, এটা তো পাচ্ছি না। আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে আপনার করে বাজারের নাম শুনছেন না? কোন পাড়া? এই যে করা। আপনার হচ্ছে ওই চাকসার পরে যে করে বাজার, হ্যাঁ মহিষাগলার নাম শুনছেন কি? হ্যাঁ, লাহারি পাড়া আমার বাড়ি। কয়টা দিচ্ছি না চিনি কম। বাড়ি হচ্ছে মহিষাগলা। মুসাগুলো না, হ্যাঁ মুসাগুলো এই যে আবু শামার বাড়ি আছে, হ্যাঁ, আবু শামা তো দাদা হয় আমার। জাজির বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ। আপনারে আমি এটার থেকে রানী দেখাই তো পারলাম না, আর একটার থেকে দেখে দেশি মাছি তো খুঁজে পেলাম না। এই গ্রামটার নাম কি? তোমরা একটা বাক্সতে তৈরি করতে কত টাকা খরচ পড়ে? ধরেন আপনি প্রথম অবস্থায় কিনতে গেলে একটা বাক্স ধরেন 10-12 হাজার টাকা করে লাগে। রানী দেখা গেছে, এইটা হলো আপনার রানী মাছি। ও আচ্ছা আচ্ছা, মানে ওইটা উঠতে পারে না এটা? হ্যাঁ, ও উঠতে পারে। ও দেখেন যাচ্ছে, সব সাইড দিয়ে দিচ্ছে ও ওরা। আচ্ছা। দেখছেন? আর মধু হলে বোঝেন কিভাবে যে এখানে মধু হয়েছে নাকি? এই যে মধু, এই যে দেখেন, এই যে মধু। আচ্ছা আচ্ছা, না ভিতরে ওইটা ভরা আছে তাই না? হ্যাঁ, বড় না।
রানী মাছি ছাড়া তো আপনার মধু হয় না, তাই না? হ্যাঁ, মধু হয়। রানিং আছে না থাকলে আপনার ব্যবসা এগোবে না। রানী তো ডিম বাচ্চা দিবে। আজকে কি আপনার মধু সংগ্রহ করবেন নাকি আজকে? না, মধু সংরক্ষণ 2 দিন আগে করা হয়েছে, আবার যদি আল্লাহ বাঁচা রাখে এখনো কয়েকদিন পরে। আপনাদের এইখানে সময় দিতে হয় কি পরিমাণ এই মধু চাষে? শুনেন, এটা আমাদের ব্যবসা, বুঝছেন? ব্যবসায় আপনি যত শ্রম দিলেন, যে কোনো ব্যবসায় শ্রম না দিলে তো হবে না। তা ঠিক আছে, তারপর আপনার মিনিমাম কত ঘন্টা সময় দিতে হবে? ধরেন যে এই যে আমি আসছি, ধরেন যে 1:30টার দিকে আসছি, সন্ধ্যার সময় চলে যাবো। আচ্ছা, সন্ধ্যা পর্যন্ত বাক্স দেখাশোনাই করবো। এই যে যাবেন এরপর তো এই কাজ করবেন না, অন্য কাজ করবেন, তাই না? না, অন্য কাজ আর নাই, আমাদের এই ব্যবসা নিয়ে থাকি। তো আপনাদের মাসে কত টাকা মতো হয়, যদি কিছু না মনে করেন আর কি? আল্লাহ ধরেন যে এই বাক্স দিয়ে আমাদের খরচ লাভান দিয়ে এই চলতেছি কোনো রকম মধ্যে। অল্প বাক্স তো ওইরকম ভাবে কিছু হয় না। যাদের ধরেন যে 200, 300, 400 বাক্স আছে, ওদের মোটামুটি আল্লাহ বালুই দেয়। আল্লাহ যাই দিচ্ছে, ধরেন বউ পোলাপান নিয়ে চলে যাচ্ছে। তা ঠিক আছে, তারপর আপনার হচ্ছে খরচ হয় কেমন? খরচা অনেক, এই ব্যবসায় অনেক খরচা। মানে কি কি করতে হয় খরচটা? যেমন ধরেন যে ডাল সিজনে ওদেরকে খাইতে দিতে হয় 6 মাস। আমরা এদের কি খাবার আছে এদের? এদেরকে ডাল সিজনে চিনি খাওয়াইতে হয়। আচ্ছা, যেমন ধরেন আমাদের 6 মাস ব্যবসা, 6 মাস বসে থাকা লাগবে। 6 মাস ধরেন যে 6 মাস দেশে কোনো ফুল থাকবে না, তখন ওদের মনে করেন চিনি খাওয়াইতে হবে সপ্তাহে 2 থেকে 3 দিন। আচ্ছা, খালি খাবে ওরা, কিন্তু তখন মধু দিবে না। তাহলে তখন তো মধু তখন পাচ্ছে। আপনার ওই সবই খরচা, কোনো মধু দিবে না, ওরা খালি খাবেই 6 মাস। আবার যখন এই যে আমাদের সরষের ফুল ফোটে, তখন থেকে আমাদের সিজন আরম্ভ হলো। আবার ধরেন এক দেশ থেকে যখন এখান থেকে আরেক দেশে যাব, গাড়ি ভাড়া অনেক টাকা খরচা। এগুলো সব বাক্স নিয়ে যেতে খরচ হয়। অনেক খরচা। তাতে কখনো কি মাসে এভাবে হিসাব করা হয় যে আপনার মাসে? হ্যাঁ, হিসাব তো একটা তো ব্যবসা করি, একটা তো হিসাব থাকে যে কয়েকটা আমাদের ব্যবসা আছে, হ্যাঁ, এতটি মধু পাইতে পারি যদি আল্লাহ যদি লাভ ভালো রাখে, তো হিসাব তো আছে। ধরেন যে তার একটা আনুমানিক কি বলতে পারবেন? হ্যাঁ, আনুমানিক ধরেন যে আমরা হিসেব করি কি, ধরেন যে আমার খামারে যে কয়েকটা বাক্স থাকবে, একটা সিজন শেষ করলে আমরা ওই কয়েকটা মধুই পাবো। আচ্ছা, যদি আমার ধরেন 50টা বাক্স আছে, 6 মাসের আমাদের সিজন, ধরেন 6 মাসে একটা গড় এভারেজ হিসাব, বাক্স প্রতি একটা করে ক্যান মধু পাবো আমরা 6 মাসে। মানে একটাতে একটু কম বেশি গড় এভারেজ। ধরেন 50টা বাক্স থাকলে 6 মাসে 50 ক্যান মধু পাওয়া যাবে। ওরা বের হচ্ছে কোন জায়গা দিয়ে? সব তো ঢাকা দেখতে পাচ্ছি। না, ঢাকা নাই, দরজা আছে, সামনে দিয়ে দরজা আছে। ওদিকে আলাদা চাক বানাইছে নাকি এটা? এটা নতুন দেওয়া হয়েছে, নতুন। আর এই যে এখানে যে মোমের মতো যেটা বানাইছে, এটা কি আপনারা বানাই দিয়েছেন না ওরা বানাই নিছে এটা? প্রথম অবস্থায় আমরা মোটামুটি একটা আছে বানায়া দেই, তারপরে ওরা বাদ বাকি গড়ায় আনে। যে আমাদের এখানে প্লাস্টিকেরই না আপনার মোমের? এটা মোমের। এটা বাজারে কিনতে পাওয়া যায় না? বাজারে কিনতে পাওয়া যাবে, খালি একমাত্র ওটা আমাদের কাছ থেকেই আপনারা পাইবেন, অন্য কোথাও পাওয়া যাবে না? না। ওইটার দাম কত করে? ধরেন যে এই যে এইটাই হলো মোম, এইটাই হলো মোম, ধরেন এই যে আচ্ছা, দেখি এইটাই মোম। এইটা ধরেন যে আমরা আবার গলাইয়া ধরেন যে পানির মতো তরল করে আবার ধরেন যে পাটা বানাইয়া ধরেন আমাদের এলাকায় মেশিন আছে, এই মেশিনে নিয়ে এটা ধরেন রুটির মতো আর কি, প্রথম অবস্থায় একটাই করে আমাদের দেখবেন, আপনাকে দেখাই আগে। ধরেন যে এই যে হলো এই মোমের হলো আমাদের এটা সিট বলি, সিট
আচ্ছা, এই যে হলো শীত। ওইটা মানে হাতে বানানো এটা? এটা আমাদের মেশিন দিয়ে বানাইতে হয়। দেখি আপনাদের নিজস্ব মেশিন আছে না? না না, লোকজনের আছে, ওখান থেকে উঠে নিয়ে আসি। ধরেন এইটা প্রথম অবস্থায় ওখানে গেতে দেই, ছিঁড়ে যাবে দেখেন। এখানে বসায় দিলে বাদ বাকি ওরা গড়ায় আনে। এই এই এক পিসের দাম কত করে আসবে? এইটা ধরেন যে এমনি এমনি যদি আপনি কিনতে যান 100 টাকা নিবে। আর এইগুলো যদি আমরা বাড়িতে রেখে দেই সেক্ষেত্রে কি কোনো? না, হবে না। ওইটা হবে না, না? না, হবে না, হবে না। আর আপনার কাছ থেকে যদি আমরা এই একটার মাছি নেই সেক্ষেত্রে কি হবে? মাছি সহ? মাছি সহ হবে, কিন্তু আপনি তো বুঝবেন না। ও, ওই যে রানী ব্যাপার স্যাপার হ্যাঁ। আছে। শুনেন, যে যে জিনিস করে নাই সে জিনিস করতে গেলে যে কোনো সমস্যা হতেই পারে, বুঝছেন না? কোনটা দেখি? এই যে দেখতে তাহলে ধরেন যে মানে এদেরও চিকিৎসা আছে। আমাদের অন্যান্য পশু পাখি প্লাস মানুষ সহ যে ওষুধ পাওয়া যায় এদের জন্য কি কোনো ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ, অনেকই আছে। এগুলো তো আপনারাই বুঝবেন যে সে সুস্থ না অসুস্থ। হ্যাঁ, তাহলে আপনি জানেন না, আপনি ধরেন একটা নিয়ে গেলেন, হুম। ও কি হচ্ছে আপনি তো বুঝতেছেন না, হাউস করছে নিয়ে বাড়িতে রেখে দিলেন। এই কিছুদিন পরে দেখা গেল কি, ধরেন যে ওর যে কোনো একটা রোগ জীবাণু হলে আপনি বুঝলেন না, ও মারা যাবে আস্তে আস্তে কোনোভাবে। তো কখনো এটা আপনাদের কামড় দেয়নি? হ্যাঁ, আমাদের অনেক কামড়া। এদের চিকিৎসা কি? চিকিৎসা তো নাই এদের, আমাদের চিকিৎসা লাগে না, অভ্যাস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আমাদের কামড় দিলে ফুলবেও না, হয়তো একটু জ্বালাপোড়া করবে। হ্যাঁ, হ্যাঁ, ধীরে ধীরে তোলেন, বুঝছেন না? না 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 না। শাক তুলবে, তাই না? আর এই পাশে কি করা হচ্ছে? এই পাশে, এই পাশে না সব একই কাজ? তবে একটু কাজ, ওটা ধরেন ওই যে ফ্রেম তৈরি করতেছি, আমরা দেবো আর কি। দেখেন, এটা নতুন বানাচ্ছেন না? হ্যাঁ, এই যে একটা নতুন দিছি। এখানে একটাই নতুন আছে না? এটা হয়ে গেছে, এটাও নতুন। হ্যাঁ, আগে দেখো মাসি ব্যাগ দেয় নাকি। এটা নতুন ছিল? এটা নতুন ছিল। ওই যে রানী ডিম দিচ্ছে। কোনটা এখানে রানী? ওই যে চলে গেল ভিতরে ওই কোনা দিয়ে, এই যে মরে চলে গেছে। রানী কি কখনো কামড়ায়? না, রানী মাছি কামড়ানো। বললে আলা ভয়ই পাচ্ছে, কামড়ানি বাড়ি সব তো দৌড়া চলে আসবেন। আপনারা মধু বিক্রি করেন কোথায়? আমরা মধ্যে কোম্পানি, কোন কোম্পানির সাথে আপনাদের ই আছে? আমাদের ওইরকম ডাইরেক্ট কোম্পানি আসে না, ওই কোম্পানির লোকরা আছে, তারা আসে, বিদেশে যায় মধ্যে। আপনারা ডিরেক্ট এখান থেকে বিক্রি করেন না, না? হ্যাঁ, এখান থেকে হবে। আপনি নিতে চাইলে, যে কোনো লোক নিতে চাইলে দেওয়া যাবে। আপনাদের কেজি হচ্ছে 300 টাকা বললেন না? হুম।
যে হাফ কেজি নিতে চাই দিতে পারবেন কি? এখন তো নাই এখানে না। ও এখন নাই। বাড়িতে আছে, তাই এখন তো আর বাড়ি যাওয়াটা আমাদের ধরেন যে বিকেলে একবার সোমবার সময়। এখান থেকে কোথাও থেকে কেটে দিতে পারবেন না? না, এখান থেকে দেওয়ার পরিবেশ চাইতে হবে। এটা ধরেন আমরা সপ্তাহে একদিন যাই করি। চলে যান, রানী উঠছি তো। তার মানে সবাই রানীকে তারা মানে আর কি। এটা বের হয় কোন জায়গা দিয়ে? ফুটো করা আছে সামনে। ও আচ্ছা আচ্ছা। হচ্ছে বের হওয়ার রাস্তা। আর এই দৃশ্যগুলো দেখতে দেখতেই আজকের ভিডিওটি শেষ করতে হচ্ছে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।